এই মাসের 30 তারিখ তো আমার অনার্সের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আমি কি করুন যা, আব্বার কাছে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, সালাম আলাইকুম আব্বা, কিরম আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কিরকম আছো বাবা? আছি তো ভালো আব্বা। মানে আমার তো এই মাসের 30 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অন্ত আমার টাকা পয়সার দরকার। বাবা রে, আমার কাছে তো টাকা পয়সা নাই। আচ্ছা, তোমার কয় টাকা লাগবে? আব্বা, 12,000 টাকা লাগবো। অন্ত আমার টাকাটা খুব দরকার। আচ্ছা বাবা, তুমি কোয়েশন দেবে না বুঝছো? বড় ধান আছে, ধান দিয়ে বেচছে। তোমার টাকার ব্যবস্থা করে বুঝছো? তুমি ভালো না হয়ে বেরো, হ্যাঁ? আচ্ছা আব্বা, ঠিক আছে, তাইলে কালো টাকাটা ভাড়া দিন যে, বুঝছেন? ভালো তখন যান, আসসালামু আলাইকুম। বন্ধু, তুই কি ফর্ম ফিল আপ করছস? হ্যাঁ বেড়া, তোমার কি ফোন চাস নাকি? ওতে ব্যস্ত না, কি কইছস? এই তোর কথা নাকি? দু বেড়া, তোর কইছি ফর্ম ফিল আপ করছস নাকি? আমি তুই লাগাইছো আর এক কথা বেড়া। বন্ধু, আজকে একটা টেনশন হইতে বুঝছস? একটা ল্যাপটপ অর্ডার দিছিলাম, বুঝছস? মানে কালকে বোধা করবো না, তো আছে 30,000 টাকা, আর 10,000 টাকা শর্ট আছে। ওটু বন্ধু ম্যানেজ করে দিতে পারবি? মানে কেলে ফোন দিয়ে কত আর কথা চাইতে হ। আব্বা 35,000 টাকা দিচ্ছে, বুঝছস বন্ধু? আমার না 10,000 টাকা শর্ট আছে। এই 10,000 টাকা ম্যানেজ করে লাগবো, এমনি পারি এমনি। আয় ফটো জিনিসটা দরকার। বন্ধু, তোর না 12,000 টাকা আছেন, এনতে আবার 10,000 টাকা দেয়ালা। আরে বেড়া না, কি করছিস বেড়া? আব্বা বেড়া 12,000 টাকা বাড়াইছে আমার ফর্ম ফিল আপের লাগে। এখন এনতে তোরে দেয়ালে পরে আমি ফর্ম ফিল আপ করলাম। আচ্ছা বন্ধু, তোর ফর্ম ফিল আপ তো 30 তারিখ, বুঝছস? আমার 10,000 টাকা দে, তোর আমি 28 তারিখ দেওয়া আছে। না রে বন্ধু, অত রিক্স লয়ে আমি তোরে টাকাটা দিতে পারতাম না। আচ্ছা বন্ধু, অত টেনশন কি লিখিয়া, তুই আমার টাকা দে, তোর আমি 30 তারিখ আগে দিয়ে দেন। তোর আমি দে ভাই, দিয়ে আমারে তোর দেন পারে আমি বন্ধু এমনি ম্যানেজ করে দেন। কারণ কথা আছে, তুই আমার দি, তোর কথা ঠিক রাখবাম। না রে বন্ধু, আব্বা অনেক কষ্ট করে টেয়ারা বাড়াইছে, এই টেয়ারা আমি দিতে পারতাম না বন্ধু। ও বেড়া, তুই আমার কেয়ার বন্ধু হলে বেড়া, তুই আমার 10,000 টাকা উপর কথা নেই না বেড়া, তোমার কেয়ার বন্ধু হলে তুই বেড়া, তুই ক। আচ্ছা বন্ধু, টেয়ারা আমার দে বন্ধু, অনেক উপকার হবে বন্ধু, দে, বুঝছস? যে কালকে আমার ল্যাপটপটা আছে বন্ধু, বুঝছস? তুই 10,000 টাকা দিয়ে আমার, বুঝছস? কালকে ল্যাপটপ দেবে পড়ি দিবি তো শিওর? আমি করে শিওর বন্ধু, এখন লড় পড়া হচ্ছে না, আমি দেয় তোর আমি আসতে তোর 30 তারিখ ফর্ম ফিল আপ না, তোর আমি আর আসতে টাকা দেন। আমি টেনশনে ফেলেছিলাম, দেবে বন্ধু টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, তো সমস্যা আমার টাকা দে দেন, বুঝছস? আচ্ছা সমস্যা নাই, দেবেন। আচ্ছা, তো যাই বন্ধু। স্যার দেবো, তুই দিয়ে দিলাম ফর্ম ফিল আপ করা লাগিয়া। ফর্ম ফিল আপ করছি নাকি, একটা ফোন দিয়ে দেখি। হ্যালো বাবেন, ফর্ম ফিল আপ কি করছো তুমি? হ্যালো আব্বা, ফর্ম ফিল আপ তো এখনো করছি না। আমার এক বন্ধু রে 10,000 টাকা খরচ দিছি আর কি। বাগান, তোমার দিয়ে এনেছিলাম। এবার ফোন করে একটা তোমার কি আসবে বাবা, সকাল দেখলাম ফোন করে দেখে নেবে নাকি? আব্বা, আপনি গরু বুঝতেছুন, আমার অনেক কাছের বন্ধু, সমস্যা নাই, দিয়ে দিব, সময় মতো টাকা দিয়ে দিব। টাকা দিয়ে ঠিক মতো দে, পরে ফোন পে করতে পারবা। মনে রাখো, তোমার এই যে দেওয়া শেষ, আমি এখন টাকা দিয়ে করলাম, বুঝে রাখো। আব্বা, আপনি তো বলছেন পাইবেন না যে, আমার দিয়ে দিব 30 তারিখ আগে টাকা, বন্ধু কইছে আমারে, সমস্যা নাই, টেনশন করুন না যে। কিন্তু 28 তারিখ না, এটা আমার টাকা দিল না, একটা ফোন দিয়ে দেখি। আরে মেরে ফাইন, আমার 10,000 টাকা পাইবো, আমার টাকাটা ড্যাম করতে আর ফোন ধরে ভাবছি। আরে বেটা, ফোন ধরে ক আঙ্কেল হাসপাতাল লয়ে আইছ। ঠিক আছে বন্ধু। হ্যালো বন্ধু, আমি তো আব্বার হাসপাতালে আইছি, তোর টাকাটা আমি 2 দিন পরে দিতেছি। কি কস বেড়া, আঙ্কেলের কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। কি কস, যাই হোক, অনেক ফোন দেয় রে, আমি জমানি চাললাম আর 2টা কথা বুঝ দিতে পারলাম। হ্যাঁ, আমি বই আড্ডা মারে বন্ধু করে লইয়া, আর আমার তারা হাসপাতাল যাই। কি রে, তুই না বলে তোর আব্বার হাসপাতাল গেছ, তুই বই রে আড্ডা মারতেছ বন্ধু বল লোকে? কি আমি বন্ধু, আর তো তেরা তো ম্যাপ কত পেলারে কে তোরা মুতো তো রে ফোন দেয় রে, বুঝতে আপা তোর নেছি যদি করেন রে আমার দেয়া নাই কেমন বুঝছ, ম্যানেজ করতেছি না। গুগলে মাউনের বড় বড় অতদিন এটা শিখছস না, তোর লিয়েতে দিছিলাম, তুই টিয়া নে রে ঘুরা পাও না। আমার 30 তারিখ আমার ফর্ম ফিল আপ করুন লাগবো। আমার আব্বা তো কষ্ট রে দেন, ও কি আওয়াজ না বন্ধু, তোর আওয়াজ না তো খাবো আবো দেওয়া বন্ধু টিয়া নিনা সময় তো কইছে 30 তারিখ আগে দেলবে, আগে যে তোর আর দাইগা ভাই
আচ্ছা যা যত কিছু বলি না আমার টিয়া দে বেড়া আমি অনেক টিয়া ধর না বেড়া আমি কালা ফর্ম ফিল আপ করাম টিয়া দে অত কিছু বলি না টিয়া দে হ্যাঁ ওটা তো টিয়া বাজে রাত দে রাত সেন্টার নষ্ট করে গেছে তার টিয়া নিয়ে রাত রাম নাকি টিয়া দে তুই যা পারো তা করিস বুঝছাস তোর টিয়া দিতে না তুই টিয়া দিতে না মানে কি গত হ্যাঁ গত পড়া দিতে চল বেড়া এই কি হয়েছে তোমরা কাজে লাগতেছো কে দিকে তুমি তাতে কি হবে কে হবে না আমার লগে আর কাজে লাগে অত সেটা আছে যদি কে টিয়া বাজে দিলে পড়া ধরে বেলা বাজে বাচ্চা তো তোর কে তোর তুই টিয়া দিতে না আমার তো টিয়া বাজে জানি নি বেটা না তো হিল টিয়া করে ওই তো আমরা কি আমার বন্ধু বান্ধব তারা আমি বিশ্বাস করে টিয়া দিছি ও আমার টিয়া বলে তুমি নিয়ে গেলে তো আজকে না কালকে কথা আবারও শুভ এটা করে আমার অনেক মাইনে শাস্তি যাচ্ছে আর কি ব্যাপার তোমার বন্ধু টিয়া দাও না কিন্তু কম্পিউটার টিয়া দাও Untuk tak ada kerjaan celah akan laptop kintam betul. Terus apa celah laptop mazai rata ada marga itu betul. Ya anda betul saja. Tapi ini story komputer marga ada. Teh komputer laptop itu betul kosam. Anda dia apa? Ada no বন্ধুত্ব স্থাপন করুক লাগে ভালো মানুষের সাথে এরকম প্রতারকদের সাথে বন্ধুত্ব করুক লাগে না। হ্যাঁ দাও দুনিয়ার জীবনে তোমার সাথে একটু প্রতারণা করছে দেখে তুমি কিন্তু তোমার কম্পিউটার ল্যাপটপ দিতে পারতেছ না দেখে তার প্রতি ক্ষুব্ধ হয়েছে। এই ক্ষেত্রে পরকালের বিষয়গুলো ঠিক এরকম। দাও তার সাথে যদি এরকম মনে হয় পাপার বন্ধুর সাথে দেবো এই দাও সে কিন্তু তোমার মুনাফিক মার্কা বন্ধু ঠিক আছে তো এরকম বন্ধুদের সাথে বন্ধুত্ব করলে এরকম প্রতারণা শিকার হবে এটা তো একটা শুধুমাত্র দুনিয়া ক্ষেত্রে প্রতারণা শিকার হয়েছে আর সে কিন্তু তোমার অনেক দিক দেওয়ার চিন্তা ভাবনা করে সে কিন্তু পরকালের দিক থেকে তোমার ক্ষতিগ্রস্ত হবে তোমার সাথে আড্ডা দেও কিন্তু তোমার নামাজের কথা বলে না ঠিক আছে এরকম ভাবে আমাদের উচিত ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করা সবার সাথে চলাফেরা করবো ঠিক আছে কিন্তু বন্ধুত্ব ভালো মানুষদেরকে করতে হবে যদি এরকম ব্যতিক্রম মানুষের সাথে বন্ধুত্ব হয় তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার জীবনে ধোকা খাবো পরকালের জীবনে তো ধোকা খাইবো সেজন্য আমাদের উচিত ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করা ঠিক আছে এরকম করা উচিত না ভাই তার যেভাবে তুমি ম্যানেজ করে দেয়া দিও নাহলে তো ফর্ম ফিল আপ করতে পারবো বুঝতে পারছি